হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও মোটামুটি ভালো আছি। এখন আর কি মোটামুটি ভালো আছি। তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। আর আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি তোমাদেরকে সাথে নিয়ে। তো সাথে থাকো আমার, আর দেখো আমি সারাদিন কি কি কাজ করি আজকে। তো দেখো বন্ধুরা, কিছুদিন তোমাদের আমি ভিডিও দিতে পারিনি গো, তার জন্যে তো অনেক অনেক সরি চেয়ে নিচ্ছি। কেন বলো তো, আমার বাড়িতে অনেক সমস্যা, অনেক প্রবলেম ছিল, তোমরা জানো সবাই। তারপরে না, মা বাবারও শরীরটা ভালো ছিল না, মা বাবাকে ডাক্তার দেখাতে হলো। আমার মেয়ের পড়াশোনা বন্ধ হয়ে গেছিলো জানো। আবার নতুন করে কিছু কিছু করে আমি নতুন করে আর কি বলতে পারো সংসার করছি। তো নতুন করে আবার আমার এই স্বাদের সংসারটাকে একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। তোমরা সাথে থাকলে আমি সবই পারবো। আর এখন থেকে আমি তোমাদেরকে ডেলি ব্লগ ডেলি পাবে, রোজই তোমাদেরকে ভিডিও দেবো বন্ধুরা। তোমরা কিন্তু দেখো, তোমরা আমার পাশ থেকে সরে যেও না গো। তোমরা ছাড়া তো আমার আর কেউ নেই। কেন বলো তো, তোমাদেরকে তো আগেই বলেছি, মা বাবা তো মা বাবার মতন, তাদেরও বয়স হয়েছে। আর আমার শ্বশুরবাড়ি তোমরা সবটুকুই জানো, যারা আমার পুরনো বন্ধু আছো। আর যারা আমার নতুন বন্ধু তাদের জন্য বলছি, তোমরা তো জানো না। তো যদি আমার ভিডিও দেখো প্রথম আবার, তো বুঝতে পারবে। তো বন্ধুরা, অনেক দিন আমার ভিডিওগুলো বন্ধ ছিল, মানে চ্যানেলটা বন্ধ ছিল আর কি, বলতে ভিডিও দিতে পারিনি। তো এর জন্য তো আমার খুব কষ্ট হচ্ছিল গো, যে তোমাদের সাথে কথা বলতে পারছি না, তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না কিছু। খুব খারাপ লাগছিল গো। কিন্তু তারপরে সমস্ত কিছু বাধা পেরিয়ে আবার আমার এই নতুন করে সংসারটাকে একটু একটু করে গুছিয়ে নিচ্ছি, আমার এই স্বাদের সংসারটাকে। তোমরা তো জানো বন্ধুরা, 13 বছর বয়স থেকে শুরু করেছি জীবন, আর এখনও চলছে। তো দেখো, এখন আজকে সকালে সব কিছু গুছিয়ে নিলাম। আর মেয়ের যে নতুন নতুন কয়েকটা বই আনা হয়েছে, ওগুলো গুছিয়ে নিয়েছি। তারপরে এই যে এখানটা না, এখন মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে জানো তো, তো এই জন্য না এখানটা স্লিপ হয়ে গেছে। তো আমি আবার কি করছি, এইখানটা একটু ভালো করে ব্লিচিং পাউডার দিয়ে রেখেছিলাম গো, মানে এত শ্যাতলা পড়ে গেছে না। তারপর সেগুলো ঝাঁটা দিয়ে ভালো করে ডলে দিচ্ছি। আর দেখো হাতের মধ্যে না ঝাঁটার ওই যে একটা কাটি আর কি ভেঙে ওর শালটা ঢুকে গেছে। তো আমি আবার দেখছি যে বেরিয়ে গেল কি না। কেন বলো তো, যদি থেকে যায় ওটা কিন্তু পেকে যাবে, পেকে ব্যথা যন্ত্রণা হবে, আর আমি ওই হাত দিয়ে কিচ্ছু করতে পারবো না। আর আমাদের এই যে হাউস ওয়াইফদের, আমাদের তো ডান হাত আর পা হাত কি দুটো হাতই আমাদের সবসময় কাজে লাগে বলো। তো দেখো, বাইরের কাজটা মোটামুটি সেরে চলে এসেছি ঘর মুছতে। এখন ঘরগুলো মুছে নিই, মুছে তারপরে রান্না করব। আর কি রান্না করব তোমাদের সাথে বাকিটা সবই শেয়ার করব, তোমরা সাথে থাকো, দেখতে পাবে। আশা করি বন্ধুরা আজকে ভিডিওটা কিছুটা হলেও ভালো লাগবে। তো কি বলো তো, সব সময় যেহেতু আমি তোমাদের সাথে ছিলাম আর তোমরাও আমার সাথে ছিলে, তো আমার কিছু বন্ধু, আমার পরিবার আমাকে ছেড়ে চলে গেছে। তো আমি এই জন্য ভাবছি, কষ্ট লাগছে। যেহেতু আমি কষ্ট লাগছে কারণ আমি তো দিতে পারিনি না তোমাদের। তো এটা তোমাদের কোনো দোষ না গো, এটা আমার দোষ সম্পূর্ণটা। কেন আমি ডেলি ব্লগ চ্যানেল আমি দিতে পারিনি আমার বাড়ির সমস্যার জন্যে। একটার পর একটা যেন সমস্যা যেন আমার পিছন ছাড়ছেই না, মানে সেই আজকে এটা কালকে ওটা লেগেই আছে। তো দেখো, ঘরগুলো মুছে নিচ্ছে এখন। এই সামনেটা সিঁড়িটার এইখানটা মুছে, তার এই পাইপটা না সবসময় লাগিয়ে রাখি, তার কারণ আমাদের তো যে বাথরুমে জলের ব্যবস্থাটা নেই, বাইরে কলে জল পড়ে, তো ওইখান ছোটো কলের মধ্যে আর কি পাইপটা ওটা লাগানো থাকে সারাদিন, ওইভাবে আর কি একটু একটু করে জল নিই। আর এখানে দেখো জুতোগুলো সব, মানে ঘরে যেগুলো পরি আর কি, রোজ পায়ে দিই, ঘরে যেগুলো পায়ে দিই, ঘরে বলতে বাইরে এই যে কলতলায় যাওয়া, তারপরে একটু এই রাস্তার সামনে গেলাম, এরকম আর কি। তো মেয়েরও চটি, আমার চটি, আর ওটা হাজব্যান্ডের চটি, যেহেতু এখন আমরা ফ্যামিলিতে 3 জন, তো এই জন্যে। আর এই দেখো, এটা আবার এখানে ধুয়ে মেলে মানে জলটা ঝরাতে রেখে দিলাম। কেন বলো তো, বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, আর এই পা মোছাগুলো না কয়েকটা ভিজা আছে, তো এটা দেখলাম একটু শুকিয়েছে, তো দিলাম। আর এখন বসে গেলাম রান্না করতে, মানে সবজি কাটতে। তো সবজি আজকে কি করব ভাবছি, উচ্ছেটা সিদ্ধ দিয়ে দেবো, আর পাট শাক দিয়ে আজকে ডাল রান্না করব। বন্ধুরা, তোমরা কি পাট শাক দিয়ে ডাল খেয়েছো কোনো দিন? আমি কিন্তু আজকে প্রথম বানাবো। কেন বলো তো, সবসময় না আমরা পাট শাকটা ভাজা খাই, বড়া খেয়েছি, আর ঝোল খেয়েছি। ঝোল বলতে কিভাবে খাই জানো তো, যেহেতু আমার শ্বশুরবাড়ি বাঙাল, তো আমি এখানে এসেই এটা শিখেছি।
আগে আমার বাপের বাড়িতে এই রান্নাটা না, আমার বাপের বাড়িতে আবার খায় না পাট শাক, কোনো দিনই খায় না। পাট শাক, শাপলা এগুলো কিন্তু আমার বাপের বাড়িতে খায় না গো। তো এখানে এসে শিখেছি যে পাট শাকটা আর কি জলের মধ্যে পেঁয়াজ কুচি আর লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেয়, আর অর্ধেক করে দিয়ে দেয় আর কি, আর একটু লবণ দিয়ে দেয়, টকবক করে ফুটলে কিন্তু পাট শাকটা দিয়ে দেয়। পাট শাকটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দেয় আগের থেকে। তারপরে তো যাই হোক, উচ্ছে না একটু মাথাগুলো চিড়ে চিড়ে দিচ্ছি, তাহলে বেশ ভালো সিদ্ধ হয়ে যায় ভিতরটা। আর এখন কিন্তু পুরো দুটুকরো করবো না, তাহলে ভাতটা একেবারে তিতো হয়ে যাবে। আর আমার হাজব্যান্ড আবার উচ্ছে সিদ্ধ খায় না, জানো তো, কিন্তু আমার মেয়ে খুব ভালোবাসে আর আমিও ভালোবাসি, তো এই জন্য খাচ্ছি। আর বন্ধুরা, তোমাদেরকে বলছি, তোমরা যে আমাকে একটা করে লাইক তো দিতে পারো বলো। আসলে আমার চ্যানেলটা তো জানো, মানে একটু গ্রো করেছিল, আবার নেমে গেছে। এই কারণটাও আমার জন্যেই, আর এই ভুলটাও আমারই ভুল, তার জন্য আজকে এই অবস্থা আমার চ্যানেলের। তো যাই হোক, আমার চ্যানেলটা 1 বছর হতে গেল, প্রায় কাছাকাছি 1 মাস বাকি আছে, 1-2 মাস বাকি আছে। যাই হোক, তো তোমরা একটু সাথে থাকো, আর আমার চ্যানেলটা যারা আমার নতুন বন্ধুরা আছে সাবস্ক্রাইব করে দিও কিন্তু। তোমরাই আমার আশার আলো বন্ধুরা। আমার মেয়ের এই পড়াশোনা, আমার একটা নিজের পরিচয়, আমি কিন্তু তোমাদের কাছেই চাই। কেন বলো তো, তোমরা ছাড়া তো আমার কেউ নেই পৃথিবীতে আর নিজের বলতে যারা, সে তো সবই জানো তোমরা। আর আমার মেয়ের জন্যে মনটা খুব খারাপ ছিল গো। তো সেই জন্যে আমি না, মানে মনে যদি শান্তি না থাকে, জানো তো বন্ধুরা, ধরো ঘরের মধ্যে সবসময় অশান্তি হচ্ছে হাজব্যান্ডের সাথে, তারপর আরও বাকি যারা শ্বশুরবাড়িতে আছে তাদের সাথে, তারা তো এখন আমাদের সাথে থাকে না, আলাদাই খায়, কিন্তু ওই যে ঝামেলা তো লেগেই আছে। তো এই জন্যে আর কি ঝামেলা লেগে থাকে। তারপরে বাপের বাড়িতেও সেরকম যাই না। তারপর আমাদের মারও শরীরটা ভালো না, বাবারও শরীরটা ভালো ছিল না আর কি, দুজনেই একসাথে ডাক্তার দেখালাম। এই জন্যে না, এ বাড়ি ও বাড়ি একটু করতে হয়েছে, তার মধ্যে মেয়ের বইটই কিনতে হয়েছে। আর আমার যে সেলাইয়ের কাজটা, ওই সেলাইটা এখন যেহেতু একটু চাপ ছিল, তো সেলাইগুলো করেছি দেখে ওখান থেকে একটা আমি স্যালারি পেয়েছি, মানে কিছুটা হলেও পেয়েছি পেমেন্টটা। তো সেটা দিয়ে আর কি মেয়ের খাতা বইগুলো কিনেছি কিছুটা, আর এখনও বাকি আছে। একটা মেয়ের পড়ার ব্যাচ নিতে হলো নতুন করে আর কি, তো 3,500 টাকা নিয়েছে, জানো তো। ওইটা আমার যে সেলাইয়ের যে কাজ করি ওখান থেকে আমি অ্যাডভান্স নিয়েছি গো। আর বলেছি যে সেলাই করব সেখান থেকে ওই সপ্তাহে 200-300 করে কাটিয়ে দিতে, মানে কেটে নিতে বলেছি। কারণ ওইভাবে কাটিয়ে দিলে কি হবে, আমারও চাপটা কম পড়বে, আর আমারও একটু সংসারটা চালাতে পারবো। তো এরকম আর কি। আর হাজব্যান্ড তো জানো, সে যে কাজ করে ওই সংসারটা চলে ঠিকই, মেয়ের পড়াশোনাটা তো চলে না। তো পড়াশোনাটার জন্য আমাকে কাজ করতে হয়। আর কি করব বলো, জীবনটাই তো কষ্ট না, কষ্ট করেই যাচ্ছি। তো যাই হোক, দেখো সবজিগুলো কেটে নিলাম, আর এখন রান্না করতে চলে আসবো, রান্না করবো আর কি। মেয়েকে বললাম কি খাবি, মেয়েরও মনটা খারাপ সেই পরীক্ষার পর থেকে, জানো তো। আর বন্ধুরা, আমি এই সবজির খোসা না, প্লাস্টিক, আজকে রোজই একটা প্লাস্টিক পেতে নিই কিন্তু সবজি কাটতে, আজকে না নিলাম না। ভাবলাম এইটুকু তো এই পাট শাকটা একটু বেছে নেব, আর কয়েকটা উচ্ছে আর কি সিদ্ধ দেবো, তো এই জন্য কাটলাম না। আর এই যে নিচে বসে আমার, মানে নিচে বসা তো বারণ না সার্জারির পর থেকে। আর এই দেখো এখানটা আবার একটু মুছে নিলাম, যেহেতু আটা আটা ভাবটা আছে। আটা ভাব বলতে মেঝেতে একটু কিছু কাটলে আর কি, আমি এবার এটা দিয়ে এইভাবে মুছে থাকি সব সময়। আর এটা আমার মুছতে মুছতে না অভ্যাস হয়ে গেছে। তো এই দেখো এখানে ভাত বসিয়েছি, আলু সিদ্ধ দিয়েছি, আর উচ্ছেটা দেবো একটু পরে, মানে আলুটা যেহেতু একটু তাড়াতাড়ি দিয়েছি, আর উচ্ছেটা একটু পরে দেবো। আর এই যে রান্না করতে করতে এই যে যতটুকু পারি সবসময় মুছি, তাহলে কি বলো তো, রান্নার জায়গাটা না পরিষ্কার থাকে, একসাথে বেশি আর কি পরিষ্কার করতে লাগে না ঘষে মেজে। তো সেই জন্যে বেশি ঘষাঘষি তো সবসময় করা সম্ভবও না, যেহেতু আমার সার্জারি হয়েছে। তো আমার যেটুকু পারি টুকটাক করে নিই। আর হাজব্যান্ড তো কিছু করে না এখন, তো তাও বলি যে একটু চাদরগুলো বিছানার কেচে দাও, তো দেয় না আর কি, ও কাচতে চায় না, ও কোনো দিনই কাজ করেনি, ওর মাও কিছু করায়নি না, এই জন্য এরকম করতে চায় না। তো যাই হোক, সে তো পুরুষ মানুষ, কী করবে আর। আর আগে তো করতোই না, এখন তো তাও আমার সার্জারির পর থেকে টুকটাক একটু খায়। তো এই দেখো বন্ধুরা, হালকা পাতলা মাছের ঝোল করেছি। মেয়ের জন্য যে কাটাপোনা মাছ দিয়েছি 2 পিস, আর আমাদের জন্য বাটা মাছ। কেন বলো তো, মেয়ে তো খায় না,
এই জন্যে। আর দেখো আমার মেয়ে না খেতে চাইছে না, সব সময় যেন একটা চিন্তা করছে যে ওর মনটা খারাপ, যেহেতু সারাক্ষণ এরকম টেনশন করছে। তো এই জন্যে না বন্ধুরা আমি কি করি বলো তো? বললাম, কেন চিন্তা করছিস? এমনিতে আমার যে কুকুরটা ছিল ওকে তো এইভাবে নিয়ে গেছে, নিয়ে বিক্রি করে দিয়েছে। ওটাতে মেয়ে সবসময় কাঁদে, কান্নাকাটি করতে থাকে, ওকে বুঝাই। তারপরে আবার এই যে এক্সামটা এত বাজে হয়েছে, বাজে হয়নি, আমার মেয়ের এক্সাম খুব ভালো হয়েছে, কিন্তু ওইখানে কিছু টিচারের জন্য আজকে আমার মেয়ের এক্সামটা এরকম হলো। তো দেখো বন্ধুরা, শুভ সন্ধ্যা আর বললাম না, যাই হোক রাত হয়ে গেছে, আজকে আর ভিডিওটা এখানেই শেষ করছি, ডিনার দিয়ে শেষ করছি। যদি ভালো লাগে একটা করে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে, কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থেকো। কাল থেকে 11টায় ভিডিও পেয়ে যাবে। গুড নাইট।